আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি কৃষ্ণধন দেবনাথ। রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে আজ মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন। মনোনয়নপত্র পরীক্ষা করা হবে আগামীকাল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী 22শে জুলাই। ভোট নেওয়া হবে আগামী 8ই আগস্ট। গত মঙ্গলবার পর্যন্ত ত্রিস্তর পঞ্চায়েতে বিভিন্ন দলের মোট 6,942টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে গ্রাম পঞ্চায়েতের জন্য মোট 6,101টি, পঞ্চায়েত সমিতি নির্বাচনে 545টি এবং জেলা পরিষদ নির্বাচনে এখনও পর্যন্ত 296টি মনোনয়নপত্র জমা পড়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী অর্থনৈতিক উন্নতির জন্য মেক ইন ইন্ডিয়ার সাফল্যের প্রশংসা করেছেন। প্রধানমন্ত্রীর সামাজিক মাধ্যমে মেক ইন ইন্ডিয়া ভারতের অর্থনীতিকে কীভাবে বিশ্বমঞ্চে নিয়ে গেছে সে বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ভারতীয় এই উদ্যোগ বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হয়ে উঠেছে। যুক্তরাজ্য, জার্মানি এবং নেদারল্যান্ডে রপ্তানি বাড়ছে। এই বৃদ্ধি আন্তর্জাতিক বাজারে ভারতের ক্রমবর্ধমান প্রভাবকে তুলে ধরেছে। প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের একাধিক দেশ ভারতের ইউপিআই সিস্টেম গ্রহণ করেছে। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগের ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ গতকাল বিদ্যুৎ নিগমের সব জেলার দায়িত্বপ্রাপ্ত এজিএম সহ নিগমের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠকে মিলিত হন। বিদ্যুৎ পরিষেবার বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করতে নিগমের কর্পোরেট কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রী শ্রীনাথ জানান, নিরন্তর বিদ্যুৎ পরিষেবা পৌঁছে দিতে বৈঠকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও জানান, বিদ্যুতের যে কোনো ধরনের ত্রুটি সারের জন্য অতিরিক্ত লোকবল এবং প্রয়োজনীয় গাড়ি সহ সমস্ত বিষয়ে প্রস্তুত থাকবার জন্য কর্মকর্তাদের আরও সক্রিয় ভূমিকা নিতে নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা গতকাল নতুন দিল্লিতে সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেন। বৈঠকে স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ মাসের শুরুর দিকে শ্রী নাড্ডা জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনের কাজকর্মের পর্যালোচনাও করেছেন। খার্জি পূজা এবং উৎসবের গতকাল ছিল চতুর্থ দিন। গতকাল কৃষ্ণমালা মঞ্চে রাজ্যের বিভিন্ন সাংস্কৃতিক সংস্থা এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ভক্তিমূলক সমবেত সঙ্গীত এবং সমবেত লোকনৃত্য পরিবেশন করেন। পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের 18 জন বাউল শিল্পীও সঙ্গীত পরিবেশন করেছেন। বিকেলে হাভেলি মুক্ত মঞ্চে অনুষ্ঠিত শিশু উৎসবে শতাধিক শিশু অংশগ্রহণ করে। গতকাল ছুটির দিন হওয়াতে সকাল থেকেই মেলায় ভিড় ছিল। সন্ধ্যা থেকেই জনসমাগম বাড়তে থাকে। সিপাহীজলা জেলার বিশ্রামগঞ্জের বিভিন্ন এলাকায় ফের ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত শুক্রবার জ্বর ও মাথা ব্যথা নিয়ে বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হয় বিশ্রামগঞ্জ, বরচলা, চিকনছড়া, রামনগর, পদ্মনগর, ধরিয়াথল প্রভৃতি এলাকার বেশ কয়েকজন রোগী। বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত ডাক্তার সঙ্গীতা চৌধুরী জানান, গতকাল এলাইজা টেস্টে 12 জন রোগীর শরীরে ডেঙ্গুর জীবাণু ধরা পড়ে। তাদের মধ্যে 10 জনই বর্তমানে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। গত দুদিনে জ্বর নিয়ে এই হাসপাতালটিতে নতুন করে ভর্তি হওয়া আরও 5 জন রোগীর দেহে অ্যান্টিজেন টেস্টে ডেঙ্গুর উপস্থিতি ধরা পড়ে। গন্ডাতুইসা মহকুমার পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের দিকে এগোচ্ছে। আগামী 2-1 দিনের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক ছন্দে ফিরে আসবে বলে জানিয়েছেন ধলাই জেলার জেলাশাসক সাজু ওয়াহিদ এ। তিনি জানান, পরমেশ্বর রিয়াং হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত পুলিশ 4 জনকে গ্রেপ্তার করেছে। এর পরবর্তী পর্যায়ে যে সমস্ত বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সেগুলোর তদন্ত চলছে পর্যায়ক্রমিকভাবে। বেশ কিছু ঘটনায় কিছু বাড়িঘর এবং দোকানপাটের ক্ষয়ক্ষতি হয়। এ বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে 1,05,00,000 টাকা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে এই পরিবারগুলোকে। বিলোনিয়ার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলেজে গতকাল এক আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে সরকারি অফিসে দুর্নীতি ও অপশাসনের বিরুদ্ধে ত্রিপুরা লোকায়ুক্তের ভূমিকা শীর্ষক আলোচনা চক্রের উদ্বোধন করেন রাজ্যের তৃতীয় লোকায়ুক্ত কল্যাণ নারায়ণ ভট্টাচার্য। লোকায়ুক্ত শ্রী ভট্টাচার্য ত্রিপুরার লোকায়ুক্ত কার্যালয় কী ধরনের কাজ করে সে বিষয়ে উপস্থিত স্কুল কলেজের ছাত্রছাত্রী ও এলাকাবাসীর সামনে বিস্তারিত আলোচনা করেন। বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ প্রমুখ এই আলোচনায় অংশগ্রহণ করেন। নতুন দিল্লির এইমসের একটি গবেষণা থেকে দেখা গেছে, রিউমাটয়েড আর্থ্রাইটিস বা সন্ধিপাতে আক্রান্তরা যোগ ব্যায়ামের মাধ্যমে উপকৃত হতে পারেন। সন্ধিপাত একটি দীর্ঘমেয়াদী অটো ইমিউন অসুখ। এর কারণে শরীরের বিভিন্ন জয়েন্টে ব্যথা অনুভূত হয়। ফলস্বরূপ ফুসফুস, হৃৎপিণ্ড এবং মস্তিষ্কেও নেতিবাচক প্রভাব পড়ে।
ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার গতকাল অনুষ্ঠিত দুটি খেলায় কেশব সংঘ এবং সরোজ সংঘ জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় কেশব সংঘ ৩-২ গোলে ইউথ ক্লাবকে এবং একই মাঠে অপর খেলায় সরোজ সংঘ ৪-০ গোলে উমাকান্ত কোচিং সেন্টারকে পরাজিত করে। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো।